হিপনোসিস মানে মানুষকে সম্মোহন করা। তো এটা কিন্তু একটা বিরাট বড় আর্ট, এবং রিচার্ড ব্যান্ডলার অ্যান্ড পল ম্যাকেনা ওয়ার্ল্ড ফেমাস এরা যে কোনো মানুষকে এই যে এরকম করে হিপনোসিস করে দেয়। ইভেন আমি বলবো না যে আমি ওটা একদম এক্স্যাক্টলি মুখস্থর মতন করেছি, বাট আমার অলরেডি আমার এই 15 বছরের জীবনে কম করে হলেও 20 লক্ষ মানুষকে আমি কাঁদিয়েছি ইনস্ট্যান্ট, মানে কষ্ট দেওয়ার কান্না না, তার মনের ব্যথাটাকে বার করে আনা। যেরকমভাবে অল ডিউ রেসপেক্ট ডক্টর দেবী শেঠি অপারেশন করে হার্টের ভেতরে সেই ব্লকেজগুলো খুলে দেয়। সো আমার কাজটাও অনেকটা ওই রকম, যে মানুষের মনের ভেতরে যে ব্লকেজ থাকে, সো আমি কথা বলে বলে মিউজিক চালিয়ে তার সাথে এমনভাবে রিকানেক্ট করব, সে নিজে জানতেই পারবে না যে আমি তার মনের মধ্যে ঢুকে গেছি, ইন এ পজিটিভ ওয়ে, নট ইন নেগেটিভ ওয়ে। এবং সেই তার মনের ব্রেনকে একটা লেভেলে নিয়ে যাওয়া, এটাকে বলা হয় আলফা লেভেল ফ্রিকোয়েন্সি। আমাদের ব্রেন থেকে যখন আমরা খুব অ্যাক্টিভেট থাকি, আমরা খুব কনসিয়াসলি গাড়ি চালাচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা কাজ করছি, আমাদের বিটা ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভেট থাকে। বিটা ফ্রিকোয়েন্সি সাইনটা কীরকম হয়, এরকম অনেকগুলো দাগ পর টানলে যেরকম হয়, আমাকে হার্ট বিট যেরকম হয় না, ইসিজি, এখান থেকে ইজি হয়। তো সেই দাগগুলো এরকম হয়। যখন আমরা ঘুমাতে যাই, ঘুমানোর ফার্স্ট স্টেজটা হচ্ছে আলফা লেভেল। যেন আমাদের স্বপ্নটা আসে, আমরা বলি না তন্দ্রা এসছে, আমরা বলি না স্বপ্ন এসছিল। তো স্বপ্নটা হচ্ছে, এটাকে ইংলিশে স্বপ্নের ভাষায় বলা হয় র্যাপিড আই মুভমেন্ট। ঘুমের ফার্স্ট স্টেজ হচ্ছে REM, র্যাপিড আই মুভমেন্ট, মানে যেটা দিয়ে অ্যাকচুয়ালি ঘুমটা আসে। তো যখন আমাদের স্টার্টিংয়ে ঘুমটা আসে, তখন আমরা স্বপ্ন দেখতে থাকি, এবং ধীরে 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 যখন আমরা ডিপ স্লিপে যাই, তখন আলফা থেকে থিটা লেভেলে যায়। থিটা লেভেলের ফ্রিকোয়েন্সিটা আরও স্লো, তখন হার্টবিট স্লো হয়ে যায়। যেরকম আজকাল আমরা সবাই স্মার্ট ঘড়ি ইউজ করি, তুমি দেখবে স্মার্ট ঘড়িতে সকালবেলা উঠে তোমার সাউন্ড স্লিপ কতক্ষণ হয়েছে স্ট্রেস ফ্রি দেখা যাবে 2 ঘন্টা 3 ঘন্টা, টোটাল হয়তো শুয়ে আছো তুমি 8 ঘন্টা। হ্যাঁ, আমি মাপি এক্স্যাক্টলি। এবং দেখবে ওখানে হার্টবিট, ওই যেখানে দেখবে একদম সাউন্ড স্লিপ আছে, হার্টবিট 54, 49 অবধি চলে গেছে। ওইটা মানে হচ্ছে তখন তোমার ব্রেন থেকে নর্মাল রেটের থেকে অ্যাভারেজ অনেক কমে যায়। হ্যাঁ, রাইট। তখন দেখা যাচ্ছে থিটা ফ্রিকোয়েন্সি। আরও ফ্রিকোয়েন্সি আছে যেগুলো গামা, সেগুলো একদম ডিপ স্লিপ, মানে যেখানে অ্যাকচুয়ালি তোমার ব্রেনটা খালি এরকম করছে, হার্টটা খালি এরকম করছে, পুরো বডি সত্যিকারের ঘুমাচ্ছে।